আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এরপরে চা মুড়ি খেয়েছি, তারপরে বাইরে চলে আসলাম। কয়দিন আগে আমি এখানে কিছু ফুল গাছ লাগাইছিলাম, তো ওইগুলোরে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে পানি দিতে আইছি। সব ফুল গাছে পানি দেওয়া শেষ, এরপর আসলাম হাঁস মুরগির খোপের কাছে খোপ ছাড়তে। কিছুদিন আগে আমাদের জরিনা কিছু বাচ্চা ফুটাইয়া বাইর করছিল, তো ওইগুলোর আমি প্রথমে খাবার খেতে দিছি। এখানে আমি খুদ খেতে দিছি সকালবেলা। ওদের 10টা মুরগি ডিম দিয়ে উমে বসাইছিল মা জরিনারে, সেখান থেকে 6টা ডিম ফুটছে আর 4টা ডিমের ভিতরেই মারা গেছে। জানি না এরকম কেন হয়েছে, এর আগে আমাদের কখনো এরকম হয় নাই। মুরগিগুলোরে খাবার খেতে দিয়ে এরপরে আসলাম হাঁসের বাচ্চার কাছে। এই বাচ্চাগুলো কিছুদিন আগে ফুটছিল, তো এইগুলোরে সকালবেলা আমি কিছু খাবার খেতে দিছি। সব হাঁস মুরগির আদা টাদা দেওয়া শেষ, এরপরে আসলাম যে আমাদের মুরগিতে কোথায় কোথায় ডিম পারে ওইগুলো দেখতে। তো এখানে এসে দেখি আমাদের মা কিছুদিন আগে ছোলা রাখছিল খোপের ঘরে, সুবারি ছোলা, তো ওইয়ের ভিতরে 2টা মুরগিতে ডিম পারছে 2টা। হাঁস মুরগি সবারই খাবার দিয়ে এরপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি আমার দাদি এখানে বসে পাট শাক করতেছে একা একা। এরপর আমার দাদির সাথে আমিও কিছু পাট শাক করতে দিতেছি। আজকে এই পাট শাক দিয়ে ডাল রান্না করা হবে। আমার কাছে পাট শাক দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে। আজকে মা তাড়াতাড়ি ভাত রান্না শুরু করে দিছে, কারণ আকাশে অনেক মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাদের ভাত তরকারি কিছুই রান্না করা হয়নি, তার ভিতরেই দেখি অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আফিয়ার সাফন তো অনেক খুশি, বৃষ্টির পানি পাইয়া ওরা নাচা শুরু করে দিছে বৃষ্টির ভিতরে বসিয়া। মা অতি সকালে যাইয়া বাজার থেকে কিছু মাছ আনছিল, কারণ আজকে আমাদের বাসায় কিছু রান্না করার ছিল না। তো এখানে মা তেলাপিয়া মাছ আনছে, এগুলো মা তাড়াতাড়ি করে কুটতে নিতেছে। তাড়াতাড়ি করে ভাত রান্না করছি, এরপরে আমি এখানে মাছ রান্না করব, তার জন্য সবকিছু দিয়ে ভালো করে উসলে নিতেছি। আলু দিয়ে তেলাপিয়া মাছ ভাজি করব, তার জন্য আমি প্রথমে এখানে তেলাপিয়া মাছ ভাজি নিছি, এরপরে আলু দিয়ে ভালো করে উসলে নিতেছি। তারপরে আলু দিয়ে কিছুক্ষণ উসলে নিলাম। এরপরে যখন উসলানো হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি যখন গরম হয়ে গেছে, এরপরে মাছ দিয়ে দিছি তেলাপিয়া মাছ, এরপরে ঢাকনা দিয়ে ডেকে দিছি। আমি এখানে তাড়াহুড়ো করে রান্না করতেছি, কারণ আকাশ অনেক মেঘ, অল্প অল্প করে বৃষ্টি নামতেছে। আমি তো প্রায় ভিজেই গেছি, তারপরেও তাড়াতাড়ি করে রান্না করতেছি, কারণ বৃষ্টি নামার আগে যেন আমাদের রান্না করা হয়ে যায়। মাছ আলু রান্না করা শেষ, এরপরে এখন রান্না করব ডাইল আর পাট শাক। ডাইল আর পাট শাক রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিছি। এরপর এর ভিতরে দিয়ে দিছি রসুন কুচি, তারপর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এখানে আমি সবকিছু বেশি দিয়ে দিছি। ডালের ভিতরে রসুন কুচি পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে বেশি। তারপরে সয়াবিন তেল দিয়ে দিছি, এরপরে দিয়ে দিছি হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিছি লবণ। সবকিছু অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি অনেকগুলো কাঁচামরিচ। সব কিছু দেওয়া শেষ, এখন আমি রান্না করার জন্য চুলার ভিতরে পাতিল দিয়ে দেব। চুলার উপরে পাতিল দিয়ে দিছি, এরপরে আমি এগুলোর ভালো করে উসলে নিব। এখন ডালগুলো উসলানো হয়ে গেলে এরপরে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়। ডাল যতটা সিদ্ধ করা লাগে আমি ততটা সিদ্ধ করে নিছি। এরপরে ডালগুলোরে আমি ফাটাই নিছি। তারপরে এর ভিতরে দিয়ে দিছি পাট শাকগুলো। সব পাট শাকগুলো দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনা উঠাইয়ে কিছুক্ষণ আমি আবার লাড়িয়ে নিতেছি ভালো করে, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। সবগুলো ভালো করে লাড়িয়ে এরপরে এর ভিতরে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে 2-3 বার উতলাইছি, তারপরে আমরা পাট শাকগুলো উড়িয়ে ফেলাইছি, কারণ আমাদের পাট শাক রান্না শেষ। তো এরকম আপনারা একদিন রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আমাদের সবার রান্নাবান্না কাজবাজ করা শেষ, তারপরে গোসল করে আসে ভাত খাইতে বসলাম। তার ভিতরে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে।